নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাকি বিষয়গুলো সমাধান করে দেখানো আছে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার। এছাড়াও দেওয়া আছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনের সমস্ত বিষয়। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো, একে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 4টি বলেছে। একে আছে আদিম কথার অর্থ, সঠিক উত্তর হবে খুব পুরনো, অপশান ক এ। 2 আছে আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত, বি। 3 আছে বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো, সঠিক উত্তর হবে হোমো সেপিয়েন্স, অপশান সি। তারপরে দেখো 4 মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়, সঠিক উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 5 সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্র হলো, সঠিক উত্তর হবে হরপ্পা সভ্যতা, অপশান বি। 2 দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। একে আছে লেজবিহীন বড় বানরকে বলা হতো এপ। 2 আছে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। 3 আছে উত্তরপ্রদেশের সরাইনহর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ো। 4 দেখো হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাসের যুগের সভ্যতা। তারপরে 3 দাগে দেখো কি আছে, একটি বাক্যে উত্তর দাও, ভীমবেটকা কোথায় অবস্থিত? উত্তরটা হবে মধ্যপ্রদেশের ভোপালে। 2 দেখো হুনসুগি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তরটা লিখবে কর্ণাটকের গুলবর্গা জেলায়। 3 দেখো হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? আমি একেবারে সালটাও দিয়ে দিয়েছি, 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি। তোমরা সালটা দেবে। 4 দাগে দেখো 2-3টি বাক্যে উত্তর দাও, দাবানল কি? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। তাহলে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সিটাডেল কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের পাঠ্যবই থেকে দেখাবো। পাঠ্যবই পেজ নাম্বার হচ্ছে 35। চলো দেখাই আগে, দেখে নাও। তোমার সিটাডেলটা লিখবে এখান থেকে। হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল 2টি স্পষ্ট ও আলাদা এলাকার ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকতেও প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিটাডেল। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে পেজ নম্বর 35 পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কি কি সুবিধা হয়েছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। একে আছে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। 2 দেবে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। 3 আছে আগুনে ঝলসে খাওয়া। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে, 3টি পয়েন্ট দেওয়া আছে। পরেরটা দেখো কি আছে, আদিম মানুষ যাযাবর ছিল কেন? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। 2 আছে শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2 দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণ। চলো উত্তরটা দেখো। পাঠ্য বইতে 41 পেজ থেকেও তোমরা পড়ে নিতে পারো, 41 পেজে পাঠ্য বইতে আছে, দেখে নাও। এখানে পয়েন্ট যে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হরপ্পার ধর্ম সম্পর্কে যা জানো লেখো। পাঠ্য বইতে দেখো পেজ নম্বর 41। হরপ্পা সভ্যতার কি বলেছে? ধর্ম, না? হ্যাঁ, ধর্ম। দেখে নাও
এখান থেকে এই পর্যন্ত ধর্মটা লিখবে। মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পাঠ্য হইতে পেজ নম্বর 41, হ্যাঁ 41 অর্থাৎ 41। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6-এর 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল। দেখো প্রশ্নের উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটা পেজ নম্বর 17 থেকে পড়বে, হ্যাঁ পাঠ্য বইতে। কি দেখো লেখা আছে, অন্য দলটি খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো, দু পায়ের দাঁড়াতে চেষ্টা করলো। খাবার সহজে পাওয়া গেল না, তাই খাবার খোঁজা শুরু হলো। এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ। সে প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগের কথা। এইভাবে আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমিনিড। শুরু হলো মানুষের এগিয়ে চলা এবং নিজেকে উন্নত করা। দেখে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। অর্থনৈতিকটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। আর সামাজিক জীবনটা তোমরা পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। দেখে নাও, অর্থনীতি দেখো পয়েন্ট দেওয়া আছে, কৃষিকার্য, পশুপালন, ব্যবসা বাণিজ্য, অন্যান্য পেশা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে লেখো। দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বার 36 পাঠ্য বইতে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।